সরকারি গড় ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের এই দিনী পরিবেশের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা হাদিউল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও ভগ্নীগণ, সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি অন্ধকার রজনীতে এই শীতের মৌসুমে রাত 10:30টার পরে প্রায় আমাদেরকে দ্বীনি মজলিসে বসার, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার যিনি তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে মনের আবেগে উচ্চ কণ্ঠে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করলাম। ইচ্ছা ছিল 2খানা নয় 8খানা আয়াতে তেলাওয়াত করব, তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি খুতবার ভিতরে সংক্ষিপ্ত করে সামনে ইনশাল্লাহ পুরাটাই বলবো। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াত আর আয়াতের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করি। ইসলামে কালিমা গ্রহণ করেনেওয়ালা জান্নাত পাওয়ার জন্য সাদা কালো, ধনী গরিব, ক্ষমতাবান নিরহ এর কোনো ভেদাভেদ আছে? নাই। সেই সুদূর পারস্য থেকে সালমান পারসিয়া এসে যেমন জান্নাতি সাহাবী বনতে পেরেছে, হাবশা থেকে কালো বেলাল এসে জান্নাতি সাহাবী বনতে পেরেছে, মক্কার জমিন থেকেও আবু বকর উসমান জান্নাতি হতে পেরেছে। এই জন্য জান্নাতি লোক হওয়ার জন্য কোন ধনাঢ্যবান আর ধনী, সুন্দর কালো ইসলামে তার কোনো ব্যবধান শুধু এতটুকুই না, জান্নাতি বনার জন্য নারী পুরুষ এমনই ব্যবধান নাই যে অমুকে যাবে তমুক যাবে না, কিন্তু যাবে একটা ছায়া তলে একটা জিনিস মেনে গেলেই যেই কোনো লোক জান্নাতে যেতে পারবে। সেই জিনিসটা, সেই টিকিটটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টিকিট যারা গ্রহণ করবে তারাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথমত যে ব্যক্তি এই কালিমা গ্রহণ করবে, এই জন্য রাসূলের সাহাবায়ে কেরামদের জামানায়, আমি ভূমিকার ভিতরে আগে কথাটা বলে দিচ্ছি, আজকের এই মাহফিল যাদের উদ্যোগে আয়োজিত, আগে তাদের বিষয়টাই বুঝি। আমরা ধনী না গরিব, নিরহ না ক্ষমতাবান, আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখে মানুষের কলবে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা কতটুকু আছে। এই জন্য দ্বীনের প্রতি মহাব্বত, রাসূলের প্রতি মহাব্বত, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা নারী পুরুষ, ধনী গরিবের কোনো ব্যবধান নাই। এই জন্য রাসূলের জামানায় সাহাবায়ে কেরামদের মধ্যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম যেমন তাদের জান মাল সব উৎসর্গ করেছেন, নারীরাও কখনো পিছনে নাই, তারাও এগিয়ে আছে। সাহাবায়ে কেরামদের জামানায় রাসূলের বিবিগণ, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা বিভিন্ন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের চাইতে অনেক এগিয়ে আছে। যেমন আমরা নামাজ পড়লে পুরুষেরা নামাজ পড়ে সমান সমান, কিন্তু পুরুষেরা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদের আমল, নেক আমল অর্জন করতে পারে, জানাজার মাঠে গিয়ে তারা নেক আমল অর্জন করতে পারে। এমন কতগুলো কাজ আছে যেখানে আমরা যেতে পারি না, যেমন জিহাদের ময়দান, জানাজার মাঠে ইত্যাদি। এই সমস্ত আলোচনা উলামায়ে কেরাম করে বা আমরা শুনেছি, আপনারা আগে শুনছেন হতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই আবদার জানালেন, সাহাবায়ে কেরামের বিবিগণ এই আবদার জানালেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরাও আমাদের ঘরের পুরুষদের সমান নেক আমল অর্জন করতে চাই, তারা যে জিহাদের ময়দানে যায়, আমরা তো আর জিহাদ করতে পারি না, আমরা তো সওয়াব পাইতেছি না, যারা যারা মাঠে যাইতেছে এই সওয়াব আমরা পাইতেছি না। উদাহরণস্বরূপ এইগুলি এমন অনেক কাজ আছে যেগুলো তারা পায়, আমরা পাই না। আল্লাহ রাসূল বলেন, শোনো, নারী এবং পুরুষ পৃথিবীতে চলতে গিয়ে সকলের ব্যবধান আছে কাজকর্মের, কিন্তু ইবাদতের ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, ব্যবধান নাই। এক হাদিস, একখানা আয়াত আছে এই কথার সামনে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক মহিলা হোক যেই হোক, যদি সে নেক আমল করে, এই ব্যক্তি মুমিন। এই ব্যক্তির নাম কি? এই মুমিন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আয়াতের শেষে দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? এখানে কিন্তু দুনিয়ার গরিবের কথা বলা হয় নাই, সুন্দর কালোর কথা বলা হয় নাই, বলা হয়েছে নারী হোক পুরুষ হোক, যদি মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা মহিলা হোক, নেক আমল করলে সে মুমিন। আর মুমিন ব্যক্তির জন্য আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার, একটার নাম হলো হায়াতান তাইয়্যিবা, আরেকটার নাম হলো আল্লাহর তৈরি জান্নাত তার জন্য রিজার্ভ। সুবহানাল্লাহ বলে। হায়াতান তাইয়্যিবা কি জিনিস? এই পৃথিবীতে এমন মানুষ কমে আছে যে তার জীবনে শান্তি চাই না, সুন্দর জীবন চাই না, এমন কে আছে চাই না? সবাই চায়। এজন্য আল্লাহ এই দুইটা জিনিস দিবে। দুইটা জিনিসের আলোচনাটা আমি পরে করব যদি সুযোগ পাই। আমার তেলাওয়াতকৃত খুতবার ভিতরে আয়াতে আগে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের কাছে যখন সাহাবা ইকরামের বিবিগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলারা তো পুরুষের সমান, কিভাবে সওয়াব পাবো? তারা তো আমরা চাইতে বেশি পেয়ে যেতেছে। এবার ডেকে রেখে বলেন, সাহাবা ইকরামের স্ত্রীদেরকে ডেকে বলেন, হ্যাঁ সাহাবা ইকরামের বিবিগণ, শুধু তোমরাই নয়, পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান যাদের বিবিরা পৃথিবীতে বসবাস করবে, আমি তাদেরকে লক্ষ্য করে বলে দিচ্ছি, আল্লাহ নবী নারীর সমাজকে লক্ষ্য করে বললেন, পৃথিবীর পুরুষেরা যত পরিমাণ নেক অর্জন করবে গো, ঘরের মা বোনেরাও সেই পরিমাণ নেক অর্জন করতে পারবে। কেমন করে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিলেন, মহিলারা, তোমার ঘরে যদি তোমার বাবা থাকে অথবা তোমার ভাই থাকে, পৃথিবীর নারীরা কমসে কম 4 জন পুরুষের অধীনে আছে। যে কোনো একজনের হয়তো বাবার অধীনে থাকে, না হয় ভাইয়ের অধীনে থাকে, হয়তো স্বামীর অধীনে থাকে, না হয় সন্তানের অধীনে থাকে। এই কথাটা আমি কেমনে বোঝাই? সত্যিরা বিবাহের আগে প্রত্যেকটা নারী তার বাবার অধীনে থাকে। কি বলেন? বিবাহের আগে যদি বাবা মারা যায়, কার অধীনে থাকে? যদি ভাই থাকে, ভাই না থাকলে হয়তো চাচা, অন্যরা, এটা হলো পরের কথা। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রত্যেকটা নারী কার অধীনে থাকে? স্বামী। স্বামী যদি আল্লাহ না করে হঠাৎ যদি মারা যায়, যদি সন্তান থাকে, সন্তানের অধীনেই মা। তাহলে যে কোনো একজন পুরুষের অধীনে একজন নারী 4 জন পুরুষের অধীনে থাকে, যে কোনো একজন পুরুষের অধীনে থাকি। আল্লাহ রাসূল বলেন, হে নারীরা, তোমরাও পুরুষের সমপরিমাণ সওয়াব পাবা। কিভাবে? এবার জানাইয়া দিলেন, পৃথিবীর নারীরা, তোমার আব্বা অথবা তোমার ভাই অথবা তোমার স্বামী অথবা তোমার সন্তান জুমার নামাজে যখন চলে যায়, যখন জিহাদের ময়দানে চলে যায় অথবা জানাজার মাঠে চলে যায়, কিন্তু অনেকে আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, হ্যাঁ আবার জানাজার নামাজ আর জুমার নামাজে শোনো,
পাঁচ ওয়াক্তের নামাজ, জানাজার নামাজ তো ফরজে কিফায়া, আর পাঁচ ওয়াক্তের নামাজ কি ফরজ। ফরজ নামাজই জানা। নারী জাতিকে উৎসাহ দিলেন, নারীরা তুমি তোমার বাবাকে অথবা ভাইকে অথবা তোমার স্বামীকে অথবা সন্তানকে যখন নামাজের জন্য পাঠাইয়া দাও অথবা জানাজার জন্য যখন পাঠাইয়া দাও, যদি আগ্রহ করিয়া যদি তাকে বলে দাও, স্বামী গো আপনি জুমার নামাজে চলে যান, আপনি জানাজা হচ্ছে জানাজার নামাজে শরীক হয়ে যান। আল্লাহর নবী বলেন, নারীদেরকে উৎসাহ দিয়ে বলেন, হ্যাঁ নারী জাতিরা, তুমি যে আগ্রহ করে তোমার বাবাকে পাঠাইলা, তোমার ভাইকে পাঠাইলা, তোমার স্বামীকে পাঠাইলা, ওই স্বামী যে জুমার নামাজে গেল, আবার জুমার নামাজ থেকে আসলো, তুমি যে খাবার দাবার রেডি করে রাখলা, কাপড় লতা তো করে দিলা, মহান আল্লাহ তোমার ওই স্বামী জুমার নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব অর্জন করলো, তোমার স্বামী জানাজার মাঠে গিয়ে যে পরিমাণ সওয়াব অর্জন করলো, দিনের নবীজি বলেন আল্লাহ পাক তো আর আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব লেখা দে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি আপনারা ভাবতেছেন যে আমরা জানাজার নামাজে গেলাম, জুমার নামাজে গেলাম, কষ্ট করে যাই, আমরা আসার পর হেরা যখন সব পেয়ে দেবো সমান সমান সুবহানাল্লাহ আসতে কমনে, কি বলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার যে সমস্ত বোনেরা জুমার দিন আসলেই বাবার, ভাইয়ের, ছেলে, স্বামী কাপড় লতাগুলি দৌত করে যদি বলে, আগে আগে বলে, স্বামী আজকে কাজ থেকে আগে চলে আসবেন, আজকে কাজ থেকে তাড়াতাড়ি আসবেন, জুমার নামাজ পড়তে গো, অমুক জায়গায় জানাজা হচ্ছে, একজন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে, জানাজার নামাজের অনেক ফজিলত, ওইদিকে আলোচনা গেলে অন্য আরেকটা প্রসঙ্গ চলে যাবো, এই জন্য আমি যাচ্ছি না। তারপরে ওই জানাজার নামাজে যাবেন, জুমার নামাজে যাবেন, এই সমস্ত ইবাদত গুণ দিয়ে এক কথায় পাঁচ ওয়াক্ত নামাজ তো প্রত্যেকটা নারী আশা করি ইনশাআল্লাহ পড়েন, কিন্তু পড়ার সাথে সাথে যদি স্বামী যদি বেনামাজি থাকে, ওই বেনামাজি স্বামীকে যদি কোনো নারী বুঝাইয়া ফাটাইতে পারে এবং কোন স্বামী যদি বেআমলদার থাকে তারে যদি আমলদার বানাইতে পারে, স্বামী নিজে আমলের কারণে পাবে 100, স্বামীকে আমলদার বানানোর কারণে পাবে ডবল সব। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? লাভ। তাহলে আজকে এই উদ্যোগটা শুধু পুরুষ না, নারী পুরুষ সকলে সম্মিলিত ভাবে, আমি প্রসঙ্গটা আরেকটু পরে আরো কিছু বলবো যদি সময় পাই। আমি প্রথম আয়াত থেকে আলোচনাটা আগে ঢোকার পরে আমি পরবর্তীতে এই এলাকার দরিদ্রবান হোক নিরহ হোক, একজন নারী যেরকম বিল্ডিং বাড়িতে তাই কেউ জান্নাতি হওয়া সম্ভব, কুড়ের ঘরে তাই কেউ একজন নারী জান্নাতি যাওয়া সহজ। জান্নাতে যাওয়া সহজ, বেশি ব্যবধান না। ব্যবধান না বলতে শুধু আমল করলে হবে। আমল করতে গেলে বিল্ডিং এ করতে হয় এমন কোনো কথা না। হযরত ফাতেমার জিন্দেগি যদি আমি এখন উল্লেখ করি, ওই আলোচনার দিকে চলে যায়, তাহলে দেখা যাব যারা খুদের ঘরে থাকে, ভাঙ্গা ঘরে থাকে, তারাই দলিদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি ওই প্রসঙ্গটা আমি পরে নিয়ে আসবো যদি সুযোগ পাই। আগে আমি যে আয়াত তেলাওয়াত করছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি যেখান থেকে আয়াত তেলাওয়াত করেছি ওখান থেকে নিয়ে প্রায় 8টা জায়গা, 8টা বিষয় সম্পর্কে 8টা আয়াত আল্লাহ পাক কোরআনে নাযিল করেছে বনি ইসরাইল সম্প্রদায় সম্পর্কে। আগে বুঝেন, আমি তো আলোচনাটা ভূমিকাই দিলাম যে নামাজ বানানোর জন্য, নামাজ কেন পড়বো, নামাজ কোন কারণে পড়বো, নামাজ যে যাওয়ার পর কি কাজ করতে হয়, নামাজটা কেন করতে হয়। নামাজ সমস্ত সবচেয়ে বড় জিনিস হলো সিজদা, না হলে নামাজ হবে না। সিজদা কপাল দিয়ে করতে হয় না? এই কপাল দিয়ে আল্লাহকে সিজদা কেন করতে হয়, এই কপাল কে বানিয়েছে, তার হকদার কে, একমাত্র কে তার পাওয়ার উপযুক্ত। আমি ওই প্রসঙ্গ আগে এই কপাল সিজদার গুরুত্ব বোঝানোর পর আমি আয়েশা বুঝাবো, তারপর ইনশাআল্লাহ নেক আমল কারেক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা মনে মনে অনেকে বই পাইতেছেন, হুজুরের আলোচনাটা যেভাবে সাজাইতেছে আর সরাইতেছেন, কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই, যেভাবে সরাইতেছে
লক্ষণে বোঝা যায় 2-3 ঘন্টা চলবে, আসলে চলে। এরপরে সময় সাপেক্ষে যেখানে যাওয়া শেষ এখানে থামবে, কিন্তু আলোচনা এইভাবে আগে সাজাই। তাহলে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এখান থেকে নিয়ে 8খান আয়াত আছে যেখানে বনী ইসরাইল সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। বনী ইসরাইল সম্প্রদায় কারা? ওরা হলো যে যাদের সম্পর্কে যে এদের মধ্যে আল্লাহ তাআলা বনী ইসরাইল যারা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, এটা তো আমরা অনেকেই জানি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, ওদের সামনে এই আয়াতগুলি ওদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো এইখানে 8টা বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 8টা বিষয় কি কি আমি একটা পয়েন্ট আকারে বলবো ইনশাআল্লাহ। বনী ইসরাইল সম্প্রদায়ের কাছে এরা একটা ঠেরা জাতি ছিল। ঠেরা জাতি কি বুঝেননি? মানে কথাই একবার ঠেরামি করা, অনেকে আছে না, আপনাদের আমার ভাষাটা বুঝেন কিনা জানি না, কেউ মুখে ঠেরামি করতেছে আসমিতা বাজারের বদলে। এই জাতিটা ছিল খুব টেরা জাতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা যদি বলতো বসেন, তারা দাঁড়াই দিত। টেরারা আমি সহজ ভাষায় বুঝাই। যদি বলতো ভাই একটু দাঁড়ান, হে বসতো। যদি বলতো একটু আমার দিকে চান, এসব বুঝতো। মানে যিনি আপনি বলবেন এদের উল্টামি করা, এদের কি বলা হয়? ঠেরামি। কি বলা হয়? এত বুঝতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্প্রদায় এরা ছিল একটা টেরা জাতি। এদেরকে এরা আল্লাহর হুকুম হাকাম এরা মানার ব্যাপারে খুবই অলস ছিল। তারা আল্লাহর হুকুম মানত না, সহজে লঙ্ঘন করত। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়ে 2টা শাস্তি দিল। আমি পাশাপাশি আরেকটা মেসেজ এদের সাথে সংযুক্ত করে রাখি, যাতে ওইটা থেকে আমাদের এসে বোঝার আগ্রহ, যে সমস্ত মা বোন শুনতেছেন, ভাই বন্ধুরা শুনতেছেন, কাজকর্ম তো অবশ্যই করবেন দুনিয়ার জিন্দেগিতে। যারা নামাজ পড়েন না, যারা রোজা রাখেন না, কোরআন তেলাওয়াত যারা করেন না, আপনারা বুঝেন আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য কোরআনে, আল্লাহ বলছে রোজা রাখার জন্য। যারা করেন না, দুনিয়ার নেতা নেত্রীর কথা না মানলে, সহপাঠীর কথা না মানলে, যেমন একজন আরেকজনকে বলে হ্যাঁ আমার সাথে টেরামি করছে, বুঝে রাখবেন আল্লাহ বলছে নামাজ পড়ো। প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রত্যেকটা ছেলে মেয়ের উপর নামাজ আল্লাহর হুকুম পড়া তখন ফরজ, না পড়াটাই হলো টেরামি। আল্লাহর হুকুম হলো রোজা রাখা, এই না রাখাটাই হলো টেরামি। একটা হলো দুনিয়ার মানুষের সাথে, আরেকটা হলো আল্লাহর সাথে। দুনিয়ার মানুষের সাথে হলে সংশোধন করা যায়, আল্লাহর সাথে যদি করেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার কথাটা বুঝতেছেন কিনা আপনারা? আমি কোন তর্জে কথাগুলি বলবো এটা আন্দাজ করতে পারছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এরা ছিল টেরা সম্প্রদায়। তো এদের কাছে আল্লাহ তাআলা রাগ হয়ে, মা বোন গভীর মনোযোগ দিবেন যারা এখনো নামাজ পড়েন না। মাগো, আপনার মতন হযরত ফাতেমা আরো গরিবে হালত ছিলেন, কিন্তু ওই ফাতেমা হলো জান্নাতি রমণীদের সরদারনি। তাহলে বোঝা গেল এই এলাকার মা বোন অবশ্যই জান্নাতি রমণীদের সরদারনি না হতে পারলো, তার সাথে তো যাওয়া যাবে কিছু কাজ করলে। আমি বলবো সে কাজগুলি হাতে সময় পেলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন আল্লাহর হুকুম মানে না, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তাদের উপর 2টা আযাব, অনেকগুলি আযাব নাযিল করলেন। এর মধ্যে আমি আপনাদেরকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা আযাব তাদের উপর নাযিল করলেন। কয়টা আযাব? 2টা। আযাবটা কি বলি? আপনাদের এলাকায় ক্ষেত লাগাইলে, গরু ক্ষেত লাগাইলে, এরি ক্ষেত লাগাইলে, ধান ক্ষেত লাগাইলে এক ধরনের ব্যাঙ উড়ে আছে না ক্ষেতের আইলে, বা বিভিন্ন দিক দিয়ে অনেক সময় ব্যাঙ দেখা যায়, বা এমনিতে পানির মধ্যে দেখা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, বনী ইসরাইল সম্প্রদায়ের উপর আল্লাহ রাগ হয়ে একটা শাস্তি দিলেন। এরা যদি ঘুমাইতে যেত রাতের বেলা, গিয়ে যেত বিছানার মধ্যে শুধু ব্যাঙ আর ব্যাঙ ফালাইতেছে। আপনারা কি বলেন, ঘুমাইলে মশা কামড় দিলে ঘুম হয়? মশারি টেঙ্গে লাগে। আর ওই মশা কামড় না দিয়ে যদি ব্যাঙে আপনার উপরে লাফায়, ঘুমে ধরবো? আর কোন ব্যক্তি যদি ঘুম না হয়, তার শরীর দুর্বল হয়ে যায়, স্বাভাবিক অসুস্থ হয়ে যায়। একটা শাস্তি হলো তাদের বিছানায় ব্যাঙ লাফাইতো, ঘুমাইতে পারতো না সারা রাত। আরেকটা শাস্তি হলো তারা যখন কাজ টাজ করে খাইতে যেত, খাবার দাবার নিয়ে বসতো, পাতিলা আলগি দিলে যেত ব্যাঙ ভরা গোস্তের তরকারি,
মাছের তরকারি, তরকারি খুব সুস্বাদু ভালো, কিন্তু ব্যাঙে ভরপুর, খাবার চলবে? খাবার চলে না। এই শাস্তি থেকে বাঁচার জন্য তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন। মুসা আলাইহিস সালামের নাম তখন তারা ডাকতো মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই আযাবটা থেকে মুক্তি দান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ সরল মানুষ, আল্লাহর কাছে গিয়ে আবদার করলেন, আল্লাহ আমার জাতি আপনার কাছে মাফ চাইতেছে, আপনি এদেরকে ক্ষমা করে দেন, তারা নাকি ঈমান আনবে, যদি এই বিপদটা সরায় দেন। আল্লাহ বলেন, মুসা তুমি এদেরকে চিনো না, এরা হলো তোমার ঠেরা জাতি, এরা কিন্তু কালিমা গ্রহণ করবে না, মানবে না, এরা তোমাকে ধোঁকা দিবে। আমাদের মাঝে এমন ধোঁকা দেওয়ার না ওলা লোকদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। আমাদের সামনেও মাঝে এমন লোক আছে না, সামনে একটা কথা বলতেছে কিন্তু ভিতরে হলো আরেকটা, আছে না? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِ যখন আপনার কাছে যাইব, গিয়ে দেখবেন আপনার কথা কইব, বা আপনারা বলতেছে ভাই আপনি যেটি করে আমি এটি ঠিক আছে, ভিতরে ভিতরে হইলো এর কথা আমি মানতাম না। অর্থাৎ এই ধরনের লোকদের কাছে গিয়া এক ধরনের কথা, এই ধরনের লোকদের সাথে এক ধরনের কথা, শয়তানের দলের কাছে গিয়ে এক ধরনের কথা, ভালো মানুষের দলে গিয়ে আরেক ধরনের কথা, ভিতরে তাকে লুকাইল আরেকটা। এটার নাম কি? মুনাফিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, আমি এই কথাগুলি বলবো আর আমরা আমাদের নিজেদের জিন্দেগির মধ্যে ফিট করব। কথা বুঝছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা পয়গম্বর আপনার উম্মত তারা ধোঁকা দিবে, তারা মুনাফিক। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তারপরও বারবার বলতেছে, আল্লাহ আমার উম্মত বড় আশা করছে তারা নাকি এই পাপাচারী ছেড়ে দিবে, আপনি যদি এই আযাবগুলি সরাইয়া দেন। আল্লাহ বলেন, যাক আমার মুসা কালিমুল্লাহ বারবার যখন বলতেছে প্রত্যেকজন নবী তাদের উম্মতের জন্য বড় দয়াবান থাকে, যেমন প্রত্যেক জমানার মধ্যে হক্কানি উলামায়ে ইকরাম উম্মতের জন্য, মানুষের মুসলমানদের ঈমান আকীদার জন্য রক্ষা করার জন্য বড় দয়াবান, ঠিক তেমনি ভাবে প্রত্যেকজন নবী রাসূল তাদের উম্মতের জন্য জান্নাত পাওয়ার আশায় তারা বড় দয়াবান। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার উম্মত ওনারা বলছে গুনাহ ছেড়ে দিবি, আপনি শাস্তিটা সরাই দিন। তখন আল্লাহ তাআলা ওই যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, হ্যাঁ, আল্লাহ পাক 10 তাদের ব্যাপারে, হ্যাঁ, 8টা বিষয়, কয়টা বিষয়? 8টা বিষয় তাদের ব্যাপারে জানায় দিলেন, মুসা পয়গম্বরকে জানায় দিলেন, মুসা পয়গম্বর আপনার সম্প্রদায়কে ওই কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, এই 8টা বিষয় আপনার সম্প্রদায়কে বলবেন, তারা যদি মানে, তারা যদি আমল করে, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগির এই 2টা শাস্তি, ব্যাঙ লাফালাফি, খাবারে গেলেও ব্যাঙ লাফালাফি, ঘুমাইতে গেলেও ব্যাঙ লাফালাফি, আমি এটা বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। এখন আপনারা মনে মনে বলবেন যে ব্যাঙ লাফালাফি, তাহলে বোঝা গেল যে ব্যাঙ লাফালাফি বন্ধ করে দিব। আমাদের সমাজে এখানে এমন শুরু হয়েছে, এই ব্যাঙ লাফালাফি আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি প্রশ্নে, আমাদের ধার্মিক বিষয়গুলি শিক্ষা না দিয়ে এখন আমাদের ছেলে মেয়েদেরকে, কোমলমতি সন্তানদেরকে অচিরে ব্যাঙ লাফালাফি আরো শেখানোর জন্য উৎসাহ দিতেছে। এমনকি অনেক শিক্ষক এখন এমন সমাজে বের হয়েছে, স্কুলের মধ্যে অনেক জায়গায় ব্যাঙ কিভাবে লাভ হয় এটাও শিখাইতে থাকে, ঠিক না বেটি? আপনাদের এলাকায় হতে আসতে পারে না, আসছে কিনা জানি না, অনেক জায়গায় আছে ব্যাঙ কিভাবে লাভ হয়, সাইকেল কিভাবে করতে হয়, চালাইতে হয়, শুধু এতটুকুই না, আরে কিভাবে আলুর ভর্তা বানাইতে হয়। তাহলে ব্যাঙ লাফালাফি যদি শিখতে হয় স্কুলে গিয়ে, আমি মনে করি যে আসমিতা এলাকার ওই ক্ষেতের আইনে বসা থাকলে ব্যাঙ লাফালাফি দিয়ে কাছে শিখা দেবো, ঠিক না বেটি? আপনারা সন্তানদের তার এই জন্য দেন না, আমি আমার সন্তানকে দিলাম এই জন্য তারা রাষ্ট্রীয়ভাবে শিক্ষা গ্রহণ করবে, যোগ্যতা অর্জন করবে, তারা দ্বীনি এবং ইহকাল পরকালের সকল দিকে যাতে সফলতা পায়। কিন্তু আমাদের সমাজে এখন ব্যাঙ লাফালাফিও শিখায়। যাক, যে বলতেছিলাম, এই ব্যাঙ লাফালাফি বন্ধ করার জন্য মুসা পয়গম্বরের উম্মতেরা তার কাছে দাবি জানাইলো, আল্লাহর কাছে আবদার জানান,
আমাদের এই আযাবটা বন্ধ যাতে হয়ে যায়। আল্লাহ বলেন মুসা পয়গম্বর 8টা বিষয়। কয়টা বিষয়? যদি আপনার উম্মতেরা মানে আমল করে, আমি আল্লাহ এই 8টা বিষয় মানার কারণে আমি এই আযাবগুলি দূরে সরাই দিব। সুবহানাল্লাহ। আপনাদের মনে মনে প্রশ্ন থাকতে পারে, আর প্রশ্ন না থাকলে আমি প্রশ্ন করি, হুজুর বনি ইসরাইলের লোকেরা এরা গুনাহ করছে, আল্লাহর কথা মানছে না, এই জন্য তাদের উপরে এই আযাব, এই জন্য এই আযাব সরানোর জন্য আল্লাহ 8টা বিষয় জানাইছে। তাহলে আমাদের এইটা জানানোর দরকার কি? আমরা তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, আমরা তো সব জানি, আল্লাহকে মানি, রাসূলকে মানি, আমাদেরকে জানাইলো কেন? এটা প্রশ্ন আছে না? আছে। আমিন মহাগ্রন্থ কোরআনের মাঝে নাযিল করে জানায়া দিলেন, নবী গো আমি 8টা বিষয় মুসা পয়গম্বরকে দিয়েছিলাম। বনি ইসরাইলের সম্প্রদায় যারা তেরা সম্প্রদায় ছিল, তারা আযাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহ 8টা বিষয় মুসা পয়গম্বরকে দিয়েছিলাম। যদি তারা জানে এবং মানে আমল করে, আমি দুনিয়ার 2টা আযাব সরাই দিব। কয়টা আযাব? 2টা। তাহলে আমাদের কি আযাব? আমাদের তো কোনো আযাব নাই। তখন জানাইয়া দিলেন, নবী গো মুসা পয়গম্বরের ওই উম্মতের জন্য 8টা বিষয় আমল করলে দুনিয়ার আযাব আমি হটাইয়া দিব বলেছিলাম। নবী জানেন আপনি আখিরি নবী পয়গম্বর, রাহমাতাল লিল আলামিনের উপর কেন 8টা বিষয় নাযিল করলাম? নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন, তারা যদি 8টা বিষয় আমল করে মানে তাদের লাভবান কি হবে? নবী গো মুসা পয়গম্বরের উম্মতেরা ওই বিষয়গুলি মানার কারণে আমি আল্লাহ 2টা আযাব থেকে তাদেরকে বাঁচাইয়া দিয়েছিলাম। নবী গো এই 8টা বিষয় যদি আপনার উম্মতেরা মানে, এবার ঘোষণা করে দিলাম আমি মাওলা, আপনার উম্মতেরা যদি এই বিষয়গুলো মেনে চলে, তাহলে শুধু দুনিয়ার আযাব নয়, পরকালের জাহান্নামের আগুনের আযাব থেকে আমি মুক্ত করে দিব। মুসা পয়গম্বরের উম্মতদেরকে দুনিয়ার আযাব থেকে আল্লাহ মুক্ত করবে, আর আপনি নবীর উম্মতেরা যদি এই কথাগুলি মানে আমল করে, আমি আল্লাহ তাদেরকে শুধু দুনিয়ার আযাব নয়, পরকালের আযাব থেকেও মুক্ত করব। মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে, অস্থায়ীভাবে এই পৃথিবীতে আযাব থেকে বাঁচার চেষ্টা করলো। আল্লাহ বলেন আপনার উম্মতেরা চিরস্থায়ী জাহান্নামে আযাব থেকে আমি আল্লাহ বাঁচার জন্য এই কর্মসূচি দিলাম। এই 8টা কর্মসূচি যদি মানে আমল করে, তাহলে আপনার উম্মতেরা শুধু দুনিয়ার আযাব না, পরকালের আযাব থেকে মুক্তি পাবো। আমরা এই 8টা বিষয় জানবো নাকি না জেনে চলে যাব? হ্যাঁ, ইনশাআল্লাহ জেনে যাব। জেনে যাবো, জানি কতটুকু আগ্রহ আছে জানি না। আবার একটা জিকির দেই, দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, করেছে যেই নাম জপলাম, সবেদারি ওলেরা হয়ে করছে সেই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। তাহলে এখন আলোচনায় ঢুকতেছি। মনে মনে অনেকে ভয় পায়েন না যে মাত্র ঢুকতেছে, 1 ঘন্টা অতিবাহিত হইরা, না জানি আরো কতক্ষণ লাগে। ইনশাআল্লাহ মনোযোগ দিয়া বসেন। আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 1 নাম্বার আল্লাহ 8 কর্মসূচির 8টা কর্মসূচি, যেই কর্মসূচিগুলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য
ওই দুই ধরনের আযাব দূর করার জন্য 8টা কর্মসূচি আল্লাহ দান করেছিলেন। এর প্রথম নম্বর হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমাদের সমাজের অবস্থা হলো এমন, ইবাদত কারে কয় এটাই জানি না আমরা। অনেক জায়গায় আছে ইবাদত কারে কয় এটাই জানে না। ইবাদত কি জিনিস এটা যদি না হতো, গানের মঞ্চের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার দেখা যায়, অনেক সময় অনেক মাহফিলের মধ্যে দেখবেন কম সংখ্যক মানুষ। তাহলে ইবাদত কি জিনিস এটাই অনেক সময় মানুষে জানে না। তো ইবাদত কি, যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আল্লাহকে ইবাদত কি, ইবাদতটা করবে কারা, এইটাই হলো মেইন জিনিস। ধনী লোকেরা করবে না গরিব লোকেরা করবে, সুন্দর লোকে করবে না কালো লোকে করবে, কোন ধরনের লোকেরা আল্লাহর ইবাদত করবে। আর ইবাদতটাই বা কি, ইবাদত কি জিনিস, ইবাদত কোন জিনিস, এটা যদি বলতে চাই আরেক শাখায় চলে দেব। কোন কাজটা ইবাদত আর কোন কাজটা ইবাদত না, এটা চিনার আলামত হলো 4টা। ওইটা প্রত্যেকটা জিনিস বলার আগে এটার ভূমিকার মধ্যে আমি প্রত্যেকটা জিনিসের আমি এটার সংজ্ঞা বলে দিই। জিনিসটা চিনার আলামত হলো 4টা। ইবাদত চিনার আলামত কয়টা? 1 নাম্বার, যেই কাজটা কোরআন শরীফ সমর্থিত, হাদিস শরীফ সমর্থিত, কোরআনের সমর্থন হাদিসে পাওয়া যায়। 2 নাম্বার। 3 নাম্বার হলো যেই কাজটা করলে সওয়াব হয়। 4 নাম্বার হলো জান্নাতের আশা। যেমন কথার কথা ধরে নামাজ পড়া কোরআন শরীফে আছে না? ফজরের নামাজ কই রাখা। আরেকটা সঙ্গে আমি বলি, এই 4 জিনিসের প্রথম 2টা যদি না থাকে, অথবা 4 জিনিসের একটা না থাকলে এটা ইবাদত না। ইবাদত, এখন ইবাদত কোন জিনিস এটা সংজ্ঞাটা চিনিতেছি। মা বোনরা মনোযোগ দিয়ে শোনেন, ভাই বন্ধুরাও শোনেন। ইবাদত কোন জিনিস এটা চিনার আলামত কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। কয়টা? একটা হলো কোরআন সমর্থিত, 2 নাম্বার হাদিসে পাওয়া যায়, 3 নাম্বার সওয়াবের নিয়ত, 4 নাম্বার জান্নাতের আশা। 1 নাম্বার ধরেন 4টার কোন একটা না পাওয়া গেলে বোঝা যায় এটা ইবাদত না। ধরেন নামাজ পড়া, কথার কথা ধরে নামাজ পড়া, আপনি সালাত, নামাজের কথা আল্লাহ কোরআনে বলছে, কোরআনে আছে। আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? ফজরের ফরজ নামাজ 2 রাকাত। কেউ যদি এখন 3 রাকাত পড়ে হবে? বোঝা গেল নামাজ কোরআনে আছে, কিন্তু হাদিসের মধ্যে 3 রাকাতের বিষয় নাই, 2 রাকাতের। এই জন্য হাদিসও থাকতে হবে। নামাজ পড়লে সওয়াব হবে, জান্নাতের আশা, জান্নাত অবশ্যই পাওয়া যাবে। 4টার একটা যদি নামাজের মতন জিনিস হয়, হাদিসের মধ্যে 2 রাকাতের কথা আছে, 3 রাকাতের কথা নাই, নামাজই যদি না হয়, এটা যদি ইবাদত হিসাবে গণ্য না হয়, তাহলে গান বাদ্য কি ইবাদত হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, এই কথাটা এখানে আর বাড়ানোর দরকার নাই। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, 1 নাম্বার 8 কর্মসূচির প্রথম কর্মসূচি হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। তাহলে ইবাদত কি জিনিস? ওই 4 জিনিস যেখানে থাকবে এটার নাম ইবাদত। এটার নাম কি? আমি সংক্ষিপ্ত আপনার সংজ্ঞা দিয়ে ইবাদতটা বুঝাইলাম। এখন ইবাদত করবে কে? ইবাদতটা করবে কে? ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে এই আলোচনা থেকে কিছু পাওয়া যাবে। ইবাদত করবে কে আর ইবাদতটা পাওয়ার উপযুক্ত কে? একজন হলো পাওয়ার উপযুক্ত আর একজন হলো করার উপযুক্ত। ইবাদত করবে হলো মাখলুক, আর ইবাদতের এটা পাওয়ার উপযুক্ত কে? খালেক। খালেক, খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ, যিনাকে মাবুদ বলা হয়। কি বলা হয়? অর্থাৎ ইবাদত সংজ্ঞাটা বললাম, ইবাদত যার জন্য করা হবে তার নাম হলো মাবুদ। তার নাম কি? আর 4 জিনিস থাকলে যে কাজটা হয়, এই কাজটার নাম কি? ইবাদত। কাজটার নাম কি? ইবাদতটা যার জন্য করা হবে তার নাম কি? মাবুদ। এই ইবাদতটা যে করবে তার নাম হলো আবেদ। নাম কি? আবেদ। কোন মহিলা, সহজভাবে বুঝাই, একজন মহিলা নামাজ পড়ছে, এই মহিলা যে নামাজ পড়ছে, মহিলা হলো আবেদ, নামাজটা হলো ইবাদত। নামাজটা যার জন্য মহান আল্লাহ নির্দেশ করছে, জানে আল্লাহ হলো মাবুদ। আল্লাহ কি? মাবুদ।
এই জন্য বলে যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে। তাহলে আল্লাহ হলো মা'বুদ, আল্লাহ মা'বুদ। এখন তো ইবাদত আমরা আল্লাহর জন্য করি, আবার মাঝে মাঝে অনেকে চন্দ্র সূর্যের জন্য করে, গাছপালার জন্য করে, আগুনের জন্য করে, মাজারের জন্য করে, অনেকে অনেক জিনিসের জন্য করে। এক একজন এক এক জিনিসের ইবাদত করে, কিন্তু ইবাদত পাওয়ার উপযুক্ত কে? যে যিনি হলেন মা'বুদ। মা'বুদ কে? মা'বুদ হওয়ার উপযুক্ত কে? তাহলে মা'বুদ নিয়ে চিন্তিব। আবেদ চিনছি যে নামাজ পড়ে, ইবাদত চিনছি যেমন নামাজ, উদাহরণ শরীফ যেমন কোরআন তেলাওয়াত ইবাদত। কিন্তু যে কোরআন তেলাওয়াত করে সে হলো আবেদ, যে নামাজ পড়ে সে হলো আবেদ। কোরআন তেলাওয়াতটা হলো ইবাদত, নামাজটা হলো ইবাদত, দান করাটা হলো ইবাদত। যে দান করে সে হলো আবেদ। কিন্তু যার জন্য উদ্দেশ্যে, যার নির্দেশে, মানে আল্লাহর জন্য কি, যিনার জন্য এই কাজটা করা হয় তিনি হলেন মা'বুদ। তিনি কে? এখন সেই মা'বুদ কেউ গিয়া সিজদা, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম হলো নামাজ। ইবাদতের মধ্যে দামি জিনিসের নাম কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল হাদিসে বলেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে জান্নাতের চাবিও না। তাহলে এই নামাজের মধ্যে সবচেয়ে যে দামি জিনিসটা, নামাজ হবে না যে জিনিসটা না করলে, এটা হলো সিজদা। এটার নাম কি? এই সিজদাটা আমরা কারে করি? মা'বুদকে, আল্লাহকে। তাহলে মা'বুদ কাকে বলা হয়? মা'বুদ যারে চিনা যায়, একটা আমি মাত্র উদাহরণ দিই তাহলে বুঝবেন উনি মা'বুদ। অনেকে এই সিজদা মানুষ রেখে করে, অনেক গাছের সিজদা করে, অনেকে মূর্তির সিজদা করে, অনেকে আগুনের সিজদা করে। এমন করে কি করে না? আপনাদের এলাকাটা নাই অনেকে হয়তো। অনেকে মসজিদে গিয়ে আমরা সিজদা করি। কেউ গাছের সিজদা করে, কেউ আগুনের সিজদা করে, কেউ কবরের সিজদা করে, কেউ বিভিন্ন প্রাণীর সিজদা করে, চন্দ্র সূর্য রেখে সিজদা করে। সবাই সিজদা করতেছে। সিজদা পাওয়ার উপযুক্ত কে? যিনি উপযুক্ত তিনি হলেন মা'বুদ। মা'বুদ যিনি তিনি মা'বুদ। এটা চিনার আলামত কি? ওনার মধ্যে যদি একটা গুণ থাকে, কয়টা গুণ থাকে? অনেকগুলি গুণ দিলে বুঝলেন না, হয়তো একটা গুণ বললে সহজে বুঝবেন। যার মধ্যে একটা গুণ থাকবো তিনি হলেন মা'বুদ। সেই গুণটা কি? অনেকগুলি গুণের মধ্যে এটা হলো মেইন পয়েন্টের গুণটা। এই গুণটার নাম হলো হাইয়ুন। নাম কি? আরবিতে বলা হয় হাইয়ুন, বাংলাতে বলা হয় চিরঞ্জীব। চিরঞ্জীবের আধুনিক সহজ বাংলা হলো যা ছিল, যা আছে, যা থাকবে, যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। কখনো এটা ধ্বংস হবে না, ধ্বংস হয়েছিল না, হবেও না। এটাই হলো হাইয়ুন। এটা কি? এই হাইয়ুন গুণ যার থাকবে তিনি হলেন মা'বুদ। তিনি কি? মা'বুদ। আচ্ছা, আমি এভাবে কথা বলতেছি যিনি বুঝতেছেন না নাকি? এখন মা বোনটা খুব মনোযোগ দিয়া একটু ধীরে ধীরে বুঝছেন কথাটা। এই বুঝলে ইবাদত করবেন, পরে আগে বুঝলেন কিসের ইবাদত করবেন, কি করবেন। যে কোনো জিনিস আগে জানবেন, তারপরে বুঝবেন, তারপরে আমল করবেন। বলেন, আগে জানবেন, তারপরে বুঝবেন, তারপরে আমল করবেন। তাহলে যে যার একটা গুণ থাকবো হাইয়ুন। আচ্ছা, যারা মনে করেন যে গাছের সিজদা করে, এই গাছটা কি ধরেন আজ থেকে 500 বছর পূর্বে এই গাছটা, যে গাছে সিজদা করে, ধরেন এই গাছটা কি 500 বছর আগে ছিল, আবার এক সময় এই গাছটা 500 বছর পরে নাও থাকতে পারে। ধরেন আমি সহজে আরেকটু আগে যাই, যারা সূর্যের সিজদা করে, সূর্যের ইবাদত করে, পৃথিবী সৃষ্টির আগে সূর্য ছিল, আবার পৃথিবী ধ্বংস হওয়ার পর সূর্য থাকবে। তাহলে যারা সূর্যের ইবাদত করে তার সূর্যের মধ্যে কি হাইয়ুন গুণ আছে? নাই। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ ছিল না? ছিল না। এখন আছে। ভবিষ্যতে কিয়ামত হওয়ার পরে আল্লাহ থাকবে কি থাকবে না? চিরঞ্জীব হলো তিনি, যিনি ছিল, আছে, থাকবে। তিনি হলেন মা'বুদ। যিনি ছিল না, আছে, থাকবে না, সেটা কখনো মা'বুদ হতে পারে। যেরকম চন্দ্র পৃথিবী সৃষ্টির আগে ছিল না, এখন আছে, আবার এক সময় থাকবে না। কি বলেন? যেটা থাকবে না এটাও মা'বুদ হতে পারে না। যেটা আছে একসময় ছিল না, এটাও মা'বুদ হতে পারে না। যেটা ছিল, আছে, থাকবে
থাকবে চিরঞ্জীব, কখনো এটা গায়েব না, কখনো এটা ধ্বংস হবে না। সেটার নাম হলো মাবুদ। তার নাম কি? আচ্ছা, মনে করেন যে আপনি একটা এখানে আগুনের পূজা করেন, অথবা আপনি একটা গাছেরই পূজা করলেন, সূর্যের পূজা করলেন, কোন মানুষের ধরেন সিজদা করলেন। এই মানুষটা 200 বছর আগে ছিল না, এখন তারা সিজদা করতেছেন, এখন আছে, একসময় থাকবে না। কিন্তু হাইয়ুন গুণ যার মধ্যে থাকে তিনি মাবুদ, মাবুদই একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত। তাহলে মানুষ একসময় ছিল না, এখন আছে, একসময় থাকবো না। তাহলে কি হাইয়ুন গুণ এই মানুষের মধ্যে আছে? বোঝা গেল সেও সিজদা পাওয়ার উপযুক্ত না। তাহলে সিজদার কথা কেন বললাম? প্রথম দিকে আলোচনা করেছেন মহান আল্লাহ মা বাবার মিলনের মাধ্যমে, বাবার ওরসে মা বাবার মাধ্যমে যখন আল্লাহ পাক আমাকে আপনাকে নুতফা বানায় মায়ের রহিমে পৌঁছায় দিলেন, মহান আল্লাহ ওই রহিমটাকে মায়ের রহিমে যখন নুতফাটাকে পৌঁছায় দিলেন, নুতফার মধ্যে যখন কাজকর্ম শুরু করে দিলেন, অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন। ফেরেশতারা নুতফাটাকে আস্তে আস্তে রক্ত বানাইলেন, রক্ত থেকে জমাট রক্ত বানালেন, জমাট রক্ত থেকে হাড্ডি বানালেন, হাড্ডি থেকে আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ বানালেন। মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে একটা মানুষের গলা পর্যন্ত বানাইলেন, মাথার বুড়ি মাথার টুল পর্যন্ত বানাইলেন। বানানোর পর এখন এই যে চেহারাটার কপালটা বাকি আছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এইখানে আর হাত দিও না। কি দিও না? হাত দিও না। কেন? এটার কারণ হলো এই কপাল দিয়া আমার বান্দা বান্দি আমি আল্লাহকে সিজদা করবে, এই চেহারা আর এই কপাল আমি আল্লাহ কুদরতি হাতে বানাইব। সুবহানাল্লাহ। আমার এই জন্য লক্ষ্য করে দেখবেন এই মাহফিলে যদি 500 মানুষও থাকে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আল্লাহ নিজের হাতে এই কুদরতি হাতে চেহারা বানাইছেন, কপাল বানাইছেন। আপনারা বলেন জমিন যার দুঃখী, দলিল যার জমিন তার, দলিল যার জমিন তার। এই কপাল আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। সুতরাং এটা দিয়া আল্লাহকে সিজদা করতে হবে, মাবুদকে সিজদা করতে হবে। যেই মাবুদ অতীতেও ছিল, এখানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তিনার নাম কি? মাবুদ আল্লাহ। আল্লাহ তারা কারো সিজদা করা চলবে না। এই জন্য 1 নাম্বার হলো ইবাদত করতে হবে কার? আল্লাহ। এইটা একটা ঈমানের বিষয় ভাই, কঠিন একটা ঈমানের বিষয়। এটা মানাটা কঠিন হয়ে যায়, কঠিন, অনেক কঠিন। আমাদের সমাজে তো এখন সবাই নামাজি, আলহামদুলিল্লাহ সবাই মুসলমান, আমরা সবাই সহজে দিন বুঝি। কিন্তু যে সমাজের মধ্যে ঈমানদারি কম, ওই সমাজের মধ্যে একজন নামাজি হওয়া কঠিন হয়ে যায়। আমাদের সমাজে তো এখন নামাজি পাওয়া কোনো ব্যাপারই না। নমরুদের মেয়ে যে সময়ের মধ্যে ছিল, নমরুদ যখন 41 জারি করলো যে রাষ্ট্রের মধ্যে আমাকে সিজদা করা ছাড়া, আমাকে আমার ইবাদত ছাড়া, আমারে মাবুদ মানা ছাড়া আর কাউকে মাবুদ মানতে পারবে না, এই আইন যখন জারি করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দিয়া বলে না, ইবাদত করব একমাত্র আল্লাহ, কোন মানুষের ইবাদত করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নমরুদ আগুনের মধ্যে ছেড়ে দিল। সবাই বিষয়টা জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে পালানোর পর নমরুদ গিয়া দেখতে গেল, গিয়া দেখি কি পরিমাণ আগুনে জ্বলতাছে। ইব্রাহিমকে গিয়া দেখে, নমরুদে গিয়া দেখে ইব্রাহিম আগুনে জ্বলবে দূরের কথা, মাশাআল্লাহ স্বর্ণের চেয়ারের মধ্যে বৈশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জ্ঞানে খেয়ালে আছে। সুবহানাল্লাহ। শুরু করে দিলেন, আসো আসো তোমরা সকলে আসো। ইব্রাহিমের জাদু এখানেও শুরু হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। জাদু বলি না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসায়া আল্লাহর জ্ঞানে ফেলে বসায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন। নমরুদ দেখে ইব্রাহিমের জাদু দিয়ে এখানেও শুরু হয়েছে, খেয়ে দেখবা, দূর দিয়ে আসো। ইতিহাসের পাতায় লেখেন, সবাই দেখেছে দেখার জন্য। নমরুদের একজন মেয়ে ছিল, কিতাবের মধ্যে তার নাম রাখছে
অগ্রেসা, কোন কোন কিতাবে তার নাম রাখছে বিবি রহিমা। রহিমা অন্যান্য আরো অনেকের নাম আছে, ওনার নামও রহিমা রাখছে। এই নমরুদের মেয়ে রহিমাও গেলেন দেখার জন্য। গিয়া দেখে ঠিকই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের চেয়ারের মধ্যে বসা। মা বোন চিন্তা করেন, আপনি গরিব হন ধনী হন এটা কোনো দেখার বিষয় না, আল্লাহ দেখবে আপনার ঈমানের পাওয়ার কেমন, কতটুকু পরিমাণ আছে। নমরুদের মেয়ে চিন্তা করলো ইব্রাহিম আগুনে পোড়ার কথা, ইব্রাহিম যে এখন হাসতেছে স্বর্ণের চেয়ারে বসে। উনি ডাক দেয়া বলে, আব্বা আপনি কি বলেন? নমরুদের ইব্রাহিমকে আপনি বলতেছেন ইব্রাহিম জাদুগি? আমার মনে হইতেছে ইব্রাহিমের আল্লাহই মনে হয় আসল, না হয় এই আগুনের মধ্যে ইব্রাহিম কেন জ্বললো না? আল্লাহু আকবার বলে। নমরুদ ডাক দেয়া বলে তার মেয়েকে রহিমাকে ডাক দেয়া বলে, রহিমা এটা কেমন কথা বলো? ইব্রাহিমের আল্লাহ হলো সত্য, এটা কেমনে বললা? রহিমা তোমার মুখ দিয়া যদি এই কথা বের হয়ে যায় তাহলে আমার জন্য খুব লজ্জাজনক ব্যাপার। এই কথা না তোমার জবান দিয়া বের করবো না। এমনি রহিমা দেখে দেখে বলেন, বাবা গো জবান বা বের করেছি তো করেছি, শুধু তাই নয় আমি বিশ্বাসও করে ফেলছি। আল্লাহু আকবার। আমার রহিমা দেখে দেখে বলেন বাবাকে, এবার দেখে বলেন নমরুদকে লক্ষ্য করে বলে, বাবা গো শুধু ইব্রাহিমের আল্লাহ সত্য এতটুকুই নয়, আমার মনে হয় এই ইব্রাহিমের আল্লাহ সবচাইতে বড় আল্লাহ। আপনি মনে হয় নকল, ইব্রাহিমের আল্লাহ হলো আসল। না তোমরা ইচ্ছা, অসুবিধা নেই, তোমরা তোমরা সুবিধা মতে মানে বলতেছে লই গুলি হিলাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আগুনের মধ্যে বৈশা মুস্কি মুস্কি হাসেন। নমরুদ তার মেয়েকে লক্ষ্য করে বলে, রাহিমা এই সাম্রাজ্য সমাজের মধ্যে সবাই আমাকে রব বলে স্বীকার করে, সবাই আমাকে মেনে নিতে চায়। তোমার ঘোষণা যদি মানুষে জানে, পাবলিকে জানে, তাহলে আমার ইজ্জতের ক্ষতি হইব, ঠিক না? হ্যাঁ বিবি রহিমারে ডাক দেয়া বলে, এমন কথা বললো না, এটা হলো না। রহিমা বাবা রহিমা গেলেন বাড়িতে। বাড়িতে রাত্রিবেলা ঘুমিয়ে চিন্তা করলেন, আসলে তো ইব্রাহিমের রবি মনে আসল, কল্পনা জল্পনা এইটাই, না হলে কেমনি বাঁচলো? রহিমা বলে না। পরের দিন সকালবেলা তারা ডাকাইলো বাবা, ডাকাই বললাম মা তুমি কিন্তু লোক সম্মুখে এই কথা আর কোনোদিন বলবো না। মেয়ে ডাক গেলে, বাবা বলছি তো বলছি, আমারও মনে হইতেছে ইব্রাহিমের রবি সত্য, যে নমরুদে পছন্দ করে না রহিমা এটার বেশি করে বলে। উনি বলেন আমার মনে হয় ইব্রাহিমের রবি সত্য। এবার মা তুই যদি এটা না ছাড়স এই কথা, তবে কিন্তু আমি জল্লাদ দিয়া দ্বিখণ্ডিত করে ফেলবো। ইসলাম এমন একটা জিনিস, আপনি যত এটার উপর আঘাত করবে ততই এটা খুব চেষ্টা উঠবো। দেখে দেখে বললেন, বাবা আপনি আমাকে যদি আপনি টুকরা টুকরা করে ফেলেন, জল্লাদ যদি আমাকে দ্বিখণ্ডিত করে ফেলেন, বাবা নমরুদ আমিও ঘোষণা করে দিলাম গো বাবা, আমিও দিলে মানে ইব্রাহিমের খোদা মেনে নিলাম। আল্লাহু আকবার। মেনে নিছে গা। এখন তো নমরুদের আরো জ্বালা শুরু হয়েছে, সর্বনাশ, আমার ঘরের ভিতরে দেখুন ভূমিকম্প শুরু হইল। 7 জল্লাদের বললেন, যাও, আমার বিবি আমার মেয়ের দরকার নাই, আমার রাষ্ট্রের দরকার, ক্ষমতা দরকার, প্রয়োজনে আমার কন্যাকেও দ্বিখণ্ডিত করে ফেলা হোক, তারপরে আমার ক্ষমতা থাকতে হবে। ক্ষমতার মস্তা যেভাবে ধরে রাখা ইব্রাহিম নমরুদের কার্যক্রম ঠিক না বেটি? নমরুদে ডাক দিয়া বলে, সর্বনাশ হয়েছে, আমার মেয়ে যে ঘোষণা দিছে আমার মেয়ের দরকার না, আমার তো ক্ষমতা দরকার। জল্লাদ দিয়া বললো, যাও দ্বিখণ্ডিত করে ফেলো। 7টা জল্লাদ ছড়াইলেন। কয়জন? 7 জন। 7 জল্লাদে নিয়ে গেলে পাহাড়ের উপরে। নমরুদে ঘোষণা করে দিলে, শোনো তোমরা তো আমার অধীনে চাকরি করো, 7 জনের 7টা টুকরা করবা, একটা টুকরা যদি কম হয় তাহলে কিন্তু খবর আছে, চাকরি আউট। এখন চাকরিজীবী যারা, এরা তো তার কথা শুনতেই না, মানে এখন উপায় নাই চাকরির দিকে তাকায়া। অবশেষে দেখা যায় নমরুদের
চাকররা তারা রহিমাকে নিয়ে পাহাড়ের উপরে গেল। পাহাড়ের উপরে যায় যখন 7 টুকরা করবে, মনোযোগ দিয়ে শোনেন, 7 বছর অসুবিধা নেই, আমি তো বলছি 7 টুকরা যখন করবে, 7 টুকরা করার আগে জল্লাদেরাও মানুষের তো বলে জেলখানার ভিতরে ফাঁসি দিল, তোমার কিছু আশা আছে কিনা, এমন বলে না। ওই নমরুদের বাহিনীরা বলতেছে, শুনেন তোমাকে তো এখন 7 টুকরা করা হবে, তোমাকে আমরা তোমার বাবার কর্মচারী হিসেবে তোমাকে বলতেছি, এখনো সুযোগ আছে, ইব্রাহিমের রবের কি ছাড়বা কিনা বলো। রহিমা ডাক দিয়া বলে, না সম্ভব না, প্রয়োজনে আমাকে 7 টুকরা করে ফেলা হোক, এটি রাজি। আল্লাহু আকবার বলে। আরে তাকবীর। আজকের মাহফিলের প্রধান যিনি উনি চলে আসছে, মনোযোগ দিয়ে বসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দিয়া বলেন, এই ওনার কর্মচারী যারা গেল ওনারা ডাক দিয়া বলতে, শুনেন 7 টুকরা আপনাকে করার জন্য আমাদেরকে জানানো হয়েছে, আপনি কি ইব্রাহিমের কথা মানবেন না এখান থেকে সরে আসবেন? রহিমা ডাক দিয়া বলে, না মানছি তো মানছি, ওই প্রয়োজনে আমার টুকরা করা হোক, তবে আমাকে একটু সময় দাও। কি দাও? একটু সময়ের প্রয়োজন। সবে মাত্র খালি ভিতরে ভিতরে ঈমান আনছে, সময় দিছে আল্লাহর কাছে বলার জন্য। আমরা হয়তো বললাম যে একটু সময় দিন, 2 রাকাত নামাজ পড়ি বা সালাতুল হাজত পড়ি। এই মহিলা তখন বলে, একটু সময় দাও। উনি সময় নিলেন, সময় পায়া সিজদায় গিয়া আল্লাহর দরবারে বলা শুরু করে দিছে। আল্লাহু আকবার বলেন। সিজদার গুরুত্ব ওই মেয়ে কিন্তু চিনতে পারছে। সিজদার মধ্যে মহান আল্লাহর দিকে লক্ষ্য করে বললেন, প্রভু গো, আমাকে 7 টুকরা করা হবে ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রভু গো, আমি রহিমাকে যদি 7 টুকরা করা হয়, এটা আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো আফসোস নাই। প্রভু গো, আপনার কুদরতি কদমে এখন সিজদায় পড়ে গেলাম, আপনার কাছে একটা আবদার নিয়ে আসলাম। মহান আল্লাহর দরবারে শুরু করে দিলেন। কি একটা কৌশলে রহিমা আল্লাহর দরবারে কি একটা কৌশলে দেখেন ওনার অভিব্যক্তি, মনের ভাবনাটা প্রকাশ করতেছে, লক্ষ্য করে দেখেন। আল্লাহর দরবারে বলা শুরু করে দিলেন, প্রভু গো, আমি রহিমাকে 7 টুকরা করলেও আমার আফসোস নাই, কিন্তু আমাকে যদি 7 টুকরা করে বলা হয়, মহান আল্লাহ, তখন এই নমরুদের বাহিনী, আমার আব্বার পেটোয়া বাহিনীরা, তারা মনে মনে কল্পনা করবে, মনে হয় ইব্রাহিম পয়গম্বরের আল্লাহর কোনো ক্ষমতা নাই। প্রভু গো, আমাকে টুকরা করলে আফসোস নাই, আমাকে যদি টুকরা করা হয় তাহলে ইব্রাহিমের কলঙ্ক হয়ে যাবে, আর ইব্রাহিমের যদি কলঙ্ক হয়ে যায়, মহান আল্লাহ আপনারও কলঙ্ক হয়ে যাবে। এখন আমি জানতে চাই, আমি রহিমাকে টুকরা করতে রাজি আছে না আমাকে আপনার গায়েবী সাহায্য দিয়ে উদ্ধার করবেন? সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলে হচ্ছে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কি কৌশলে একটা মেয়ে নতুন মুসলমান হয়েছে, আর আমাদের বাসা বাড়ির মা বোনেরা বৎসরের বৎসর যায়, 5 ওয়াক্তের নামাজ কবর, 5 ওয়াক্তের নামাজের কবর নাই, রমজানের রোজার কবর নাই, রমজান মাস তো দূরের কথা, কোরআন শরীফ ঘরের তাকের উপর থাকতে থাকতে ময়লা হয়ে যায়, আমলের নামে কবর নাই, ইবাদতের নামে কবর নাই। নমরুদের মেয়ে সবে মাত্র মুসলমান, উনি আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে, আল্লাহ আমাকে টুকরা করলে আফসোস নাই, আমাকে করে ফেলে, কিন্তু আমাকে যদি টুকরা করা হয় তাহলে আপনার নবী ইব্রাহিমের কলঙ্ক হয়ে যাবে। মানুষে বলবে, ইব্রাহিমের খোদা কি তার সহযোগিতা করতে পারলো না, মনে হয় তার কোনো ক্ষমতা নাই। কি একটা কৌশলে দেখছেন। রেখে রেখে বলেন, গায়বী আওয়াজ দিয়ে আবার নমরুদের মেয়ের কানে পৌঁছায় দিলেন, রহিমা চিন্তা করবো না, চিন্তার কোনো কারণ নাই। রহিমা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, জানাইয়া দিলাম, যখন তোমাকে না হবে আমি আল্লাহ গায়বী মদদ নাজিল করব। আল্লাহু আকবার। রহিমা একটা আশা বসনা পায়ে গেলেন। এবার নমরুদের বাহিনীকে, ওঠো
তোমাকে 7 টুকরা করা হবে, এত দেরি হতে করা যাবে না। এবার 7 টুকরা করার আগে একটা বান দিতেছে, এর আগে কাপড় লতা তো অনেক এগুলি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত নমরুদের কন্যা যদিও ইসলাম গ্রহণ করার আগে হয়তো বেহায়াপনায় অবস্থানে ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তার মাঝে একটা লাজুকতা ভাব আসছে। উনি কাপড় যখন নমরুদের বাহিনী খুলতেছে তখন তার একটু লজ্জা লজ্জা ভাব লাগতেছে। উনি 2 চোখের পানি ছাড়ে আর কান্দে, আল্লাহ আমার এই কাপড় এইভাবে উলঙ্গ করতেছে, তোমার সাহায্য কখন আসবো? আমাকে এই বিভৎস অবস্থায় দেখবো, আমার কেমন লাগবে? আল্লাহ তুমি তোমার সাহায্য কখন আসবো? চোখ দিয়া পানি আসতেছে। নমরুদের বাহিনীর কাপড় খুলতেছে, খুলতে খুলতে একদিক দিয়ে নমরুদের বাহিনীর কাপড় খোলা শেষ, অটোমেটিক আরেক দিক দিয়া আল্লাহর কুদরতি জান্নাতে একটা কাপড় তার গায়ে পরানো শেষ। সুবহানাল্লাহ বলে। হঠাৎ এবার নমরুদের বাহিনীরা চিন্তা করলো, ব্যাপারটা কি? আমরা কাপড় খুললাম, আমরা যে কাপড়টা খুলছিলাম এটা তো এই এলাকার মার্কেটের একটা কাপড়, কিন্তু এখন যে একটা কাপড় হঠাৎ দেখলাম গায়ে, এটা কোথায় থেকে আসলো? এটা তো দুনিয়ার কোন মার্কেটে এমন ধরনের কোম্পানি এখনো বের হয়েছে না। এই কোম্পানি যাচাই বাছাই করতে হবে কোথায়। এরা তালাশ করা শুরু করছে, নিজেদের দাঁড়ায় দেখে চিন্তা ফিকির শুরু করছে যে কোন কোম্পানি কোন কোম্পানি। লক্ষ্য করে দেখে এই কোম্পানি এখন আবিষ্কার হয়েছে না, কোন জায়গা থেকে জেনে আসছে, কোথায়। এমনি নমরুদের এই বাহিনীর প্রধান যে সে চিন্তা করলো, শোনো আমরা যদি এই কাপড় নিয়ে চিন্তা ফিকির করতে করতে সময় কাটায় দেই, নমরুদ কিন্তু আমাদের চাকরি আউট করে দিব। এখন কাপড় নিয়ে বাবার সুযোগ নাই, কাপড় খোলাও যায় না, কাপড়ের উপর দিয়ে এখন 7 টুকরা করো। 7 জন 7 দিকে দাঁড়ায় 7 টুকরা করতেছে। করার নিয়মটা কি অবশ্যই আপনাদের আজকে মাহফিল যেহেতু প্রধান চলে আসছে, আমি আমাদের কথাটা চিরে গুছাই রাখেন, এরপর আমি 2-1টা কথা বলে এখান থেকে শেষ করে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে রাখেন। নমরুদের বাহিনী এবার 7 টুকরা করবে। ঠিক এই সময় কিভাবে করবে? 1 2 3 এই ধরেন তো এমন সিস্টেম জারি করলো। 1 2 যখন 3 বললো এমনি তলোয়ার নিক্ষেপ করবে, আর তলোয়ার সামনে আর যায় না, যার যার তলোয়ার দাঁড়ায় লিছে। সুবহানাল্লাহ বলতেন না? চলো তলোয়ার যখন দাঁড়ায় আছে, শুধু তাই নয়, ঘটনা উল্লেখ করা হয়েছে শুধু তলোয়ার দাঁড়ানোই, তাদের শরীরে দাঁড়াইয়া গিয়েছে, তাদের জবানটা গুলো আছে। একজন আর একজনকে ডেকে ডেকে বলে, কি হরে আমার তলোয়ার লড়াইতে পারি না। আরেকজন বলে, আমি নিজে লড়তে পারি না। একে উপরে কথা বলতেছে। এক পর্যায়ে দেখা যায় যিনি সেনাপতি প্রধান, সে কোনো কথা বলে না, কেউ উনি তো কথা বলে না। হ্যাঁ, কিছুক্ষণ পরে ছাগল বৈশা থাকলে হঠাৎ উঠলে দেখবেন একটা কান জারা দেয় না, সেও কিছুক্ষণ পরে একটা জারা দিয়ে উঠলেন। কি ব্যাপারটা কি? না, তোরা তো তলোয়ার লড়ছে না জায়গার থেকে, হ্যাঁ আমার তো জবান লড়ছে না, আমার কথাই আসতে হবে না মুখ দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কি করছে, সবাই আটকে গেছে গা, আর ওই দিক আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাহিমারে বাঁচায়া সেখান থেকে সরায় নিলেন। সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলেন, তোমাদের কারো তলোয়ার লড়ে না, কারো হাত লড়ে না, কারো পা লড়ে না, তোরা জানিস না আমার তো এমন অবস্থা হলো, আমার জবান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। এবার তো সকলে নমরুদের সামনে চলে গেলেন। নমরুদ এবার ডেকে ডেকে বলে, কি খবর বেশি বলা না, কি হইলো? তার আগে না আওয়াজ বেশি জোরে দেন না, কি দেন না। নমরুদ চিন্তা করলো, যারা সবসময় আমার সার ডাকে, দেশ পরিচালনা করতে করতে আমি সারা জীবন ক্ষমতাবান হইলাম, যাদেরকে ব্যবহার করলাম তারা এখন আমার বিরুদ্ধে দিয়ে দেখা যায় হুঙ্কার মারতেছে, বেশি কথা বললেন না। তখন ভাবছে, আমি ক্ষমতা রাখতে রাখতে এমন ক্ষমতা দখল করছি, আমার ক্ষমতা এখন আমার দেহরক্ষী যারা, তারাই যে আমার কাছে হুঙ্কার মারে, মনে হয় আমার সময় শেষ। এই জন্য কথা বলছি তোরা ইব্রাহিমের, হ্যাঁ মনে হয় যে ইব্রাহিমে যে দেখে না, এইগুলি মনে হয় তোর দশে বলছি কয়া সরাই দিলেন, জান বাঁচানি বাঁচাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেখান থেকে তার উম্মতের মাধ্যমে তার মুজিজা প্রকাশ করাতে শুরু করলেন। একজন মাত্র মহিলা
গোটা রাজ্যের মধ্যে শুধু বেঈমান আর কাফেররা, সেখানে একজন মহিলা ঈমান রক্ষা করলেন কিভাবে? আমি পরিসমাপ্তি টেনে এখানে আমি এই বিষয়টা টেনে আমি আমার 8টা বিষয়ের আমি বাপসি মনে যাইতে পারবো না। এরপরে সর্বশেষ আমি কথা যেটা সবগুলি 8টা বিষয় যেহেতু বলতে পারবো না, আপাতত একটা বিষয় মাত্র শেষ হইলো, একটা বোঝা গেছে যে 8 বিষয় যে কেমন হইব। এর মধ্যে ইব্রাহিম নমরুদের বাহিনী, ওই বাহিনীদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের যেই কথাটা বলতেছিলাম, 8টা কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হলো হইরা, বাকি কর্মসূচি আবার কোনোদিন দেখা হলে তবে আরেকটা কর্মসূচি বললে আমি এখন শেষে আরেকটা কর্মসূচি বলছে 5 মিনিট না, ওই তো 1-1.5 মিনিটের ভিতরে, হুজুর 1.5 মিনিটের ভিতরে শেষ করে লিখেছি। হ্যাঁ 1-1.5 মিনিটের ভিতরে একটা কর্মসূচি শেষ করে দিব। আরেকটা কর্মসূচি হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, ওই 2য় নম্বর কর্মসূচিটা, এটা কাছাকাছি বিদায়, এর 1 মিনিট শেষ করে নিতে পারবো। মাতা পিতার ব্যবহার করা, ভালো ব্যবহার করা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মারও খেদমত করো, বাবারও খেদমত করো, মার সাথেও সৎ ব্যবহার করো, বাবার সাথেও সৎ ব্যবহার করো, কারণ আমি রাসূল কখনো বাবারে দেখি নাই। রাসূল কোরআন, আল্লাহ পাক কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিমের হালতে আসছে পৃথিবীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতের তাফসীরে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 6 মাস পূর্বে আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। বয়স যখন 6 বছর হয়েছে, এইখানে যারা গরিব আছে, অনেক সন্তান দেখবেন মা নাই, আমার দৃঢ় বিশ্বাস অনেকের আছে এমন বাবা নাই, অনেক জায়গায় এমন থাকতে পারে। ইতিমের কথা না বোঝার এখান থেকে চেষ্টা করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয়েছে, এমনি রাসূল একদিন বসে বসে কাঁদতেছে। অন্যান্য মহিলারা হযরত আমিনার কাছে গিয়ে বলেন, আমিনা আপনার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাঁদতেছে। মা দৌড় দিয়ে গেলেন, রাসূলকে খুলে নিলেন, খুলে নিয়ে জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারছে? মা কেউ মানে না, তাহলে কাঁদো কেন? দেখে দেখে বলেন আমাকে কেউ মারে নাই, কেউ আক্রমণ করে নাই, তাহলে কেন কান্দ? এমনি আল্লাহর নবী বলেন মা কান্নার কারণ কি জানেন না? মা গো, এই মক্কার জমিনে, মদিনার জমিনে আমার মতো অসংখ্য গণিত অসন্তানদেরকে দেখা যায় তাদের আব্বা কোলে নিয়ে যায়। মা গো, আমি মুহাম্মদের আব্বা কোথায়? আমার আব্বার কোলে উঠতে মন চায়। এমনি হযরত আমিনা কেঁদে কেঁদে শ্বশুর আব্বা যে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, শ্বশুর আব্বা আপনার নাতি তো বাবা দেখার ইচ্ছা লাগছে, কিভাবে দেখামু? আপনার নাতিরে তার বাবার কবরটা দেখে আসেন। আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব উনি ডাক দিয়ে বলেন, আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমি তো আর যাইতে পারতাম না, পুত্রবধূ তুমি তারে নিয়ে যাও, তার বাবার কবরটা দেখায় নিয়ে আসো। হযরত আমিনা উম্মে আইমান বাদী সহ হযরত আমিনা রাসূল সহ 3 সদস্যের কাফেলা রাসূলকে নিয়ে রওনা দিলেন। 450 কিলোমিটার তৎকালীন হিসাব অনুযায়ী ইয়াসরিব নামক এলাকায় গেলেন, যেই জায়গাটার নাম হলো বর্তমানে মদিনা শরীফ। সেখানে গেলেন, গিয়ে আল্লাহ রাসূলের পিতার কবরের পাশে দাঁড়ায়া আমিনাও কান্দে, রাসূল উম্মে আইমান বাদীও কাঁদে। এই অবস্থার মধ্যে রাসূল তাকায় দেখে ডাইনের বামে কাঁদতেছে, এমনি আল্লাহর নবীও কান্দে। মা এটা এত দূরে আসার পর কাঁদতেছেন কেন? নবী রহমত নামক কিতাবের মাঝে আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এই কিতাবের মধ্যে উনি সুন্দর করে আবেগঘন ভাষায় লিখেছেন, মনে হলো রে এই আকাশ জমিনের মধ্যে কেমন একটা কন্দন শুরু হয়ে গেল। শুধু এতটুকুই নয়, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মাঝে লেখেন, ওখান থেকে রাসূলের নানার বাড়ি আব্দুল ওয়াহাব সাহেবের বাড়িতে গেলেন, সেখানে 15 দিন 1 মাস থাকলেন। সেখান থেকে আবার মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার মাঝখানে একটা জায়গা, যে জায়গাটার নাম আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি খাসাসুল কুবরার প্রথম খণ্ডে লেখেন, আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফার মধ্যে লেখেন, আল্লামা মুফতি শামী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে লেখেন, ওই জায়গার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নিচের হযরত আমিনা বসে, জায়গাটার নাম হলো আবওয়া। নাম কি? ওই আবওয়া নামক জায়গার মধ্যে যখন হযরত আমিনা বসলেন, বসে এখন কান্দে। রাসূল জিজ্ঞাসা করে, মা কান্দেন কেন? হযরত আমিনা বলে, বাবা আজকেই মনে হয় চিরদিনের জন্য আমি মাকেও তুমি হারাইয়া ফেলবা।
এই কথা বলে উনি এখান থেকে ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কান্দে, মাও নাই বাবাও নাই। উম্মে আইমান বলে আমি কোনোদিন জানতাম না রাসূলের এই অবস্থা হবে, বাবা হারা সন্তানের আবার মা হারায় ফেলবে। হযরত উম্মে আইমান বলে আমি তখন রাসূলকে সান্ত্বনা দিলাম, বাবা মুহাম্মদ পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি এখন মা বলে কাকে 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 ডাকবো, আমার এখন কষ্টের জীবন। উম্মে আইমান বলেন আমি পৃথিবীতে যতদিন থাকবো ততদিন পর্যন্ত তোমাকে মায়ের ভালোবাসা দিয়ে যাব। ইতিহাসে পাওয়া যায় ওই উম্মে আইমান রাসূলকে ভালোবেসে গিয়েছে। আমরাও আমাদের এই সমাজের এতিম সন্তানদেরকে আল্লাহ তাআলার আমাদেরকে এই সন্তানদেরকে দেখাশোনা করার যত্ন নেওয়ার তৌফিক দান করো। রাসূল ছিলেন এতিম, এতিমদেরকে যারা ভালোবাসবো রাসূল বলেন তাদের হাত যদি আদর সোহাগ মাখা হাত যদি তাদের মাথায় বুলাইয়া দেয়, যতগুলি পশম তাদের হাতের নিচে পড়বে ওই পশম পরিমাণ আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি ঝরাই দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন এতিম সন্তান আর আমি একসাথে জান্নাতে থাকবো। তাহলে এতিম সন্তানদের সাথে যারা ভালো ব্যবহার করবে তারাও তাদের সাথে আল্লাহ তাআলার জান্নাতে আশ্রয় পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অগুছালো এই কথাগুলির উপর আমল করার আল্লাহ তৌফিক দান করুন। হুজুর আপনাদের সামনে প্রধান বক্তা যেহেতু এসে গিয়েছে, অনেক মূল্যবান। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।